প্রথমে বিসিবি, এরপর এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্যান্সারে আক্রান্ত জীবনে আশার আলো নিশ্চয়ই দেখছেন এখন উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। ক্রিকেট মাঠ নয়, বরং হাসপাতাল থেকেই তার জীবনের হাল দেখানো হয়েছিল বিডি ক্রিক টাইমের ক্যামেরায়, যা চোখে পড়েছিল বিসিবিরও। তার চিকিৎসার তত্ত্বাবধানে চলে আসে এরপর বিসিবি। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও অনুদান পেলেন মেহেদী হাসান হৃদয়। ক্যান্সারের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে। তবে ঘটনার সূত্রপাত যে ঘটে আরও আগে। থমকে যাওয়ার পথে ছিল হৃদয়ের চিকিৎসা, কারণ সেই একটাই, আর্থিক অসচ্ছলতা। পরিবার তখন হৃদয়কে নিয়ে দুশ্চিন্তায় ছিল, কি হবে হৃদয়ের ভবিষ্যৎটা। বিডি ক্রিক টাইম তুলে ধরে এই ক্রিকেটারের অসহায় অবস্থা, যেটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ক্রিকেটার হৃদয়ের এই দুরবস্থার চিত্র একটা পর্যায়ে পড়েছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখেও। মতিঝিলের যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাশেমের হাতে অনুদানের চেক তুলে দেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, হৃদয়ের অসুস্থতার বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকেও তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। আজকের বিষয়টি আসলে অত্যন্ত মানবিক এবং একজন উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়, তার যে উঠে আসার যে তার যে চেষ্টা, তার যে সবকিছু সম্পর্কে আমরা হৃদয়ের বাবার কাছ থেকে শুনেছি। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমরা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি অনুদান দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আমাদের হৃদয়ের চিকিৎসার জন্য ডেল্টা হসপিটাল কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার সেটার বিষয়ে তারা তদারকি করছে। আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর রাখছি এবং আমরা চেষ্টা করছি এবং দোয়া করছি আল্লাহ যাতে হৃদয়কে সুস্থতা দান করে। এখন একজন বাবা হিসেবে তার সন্তানের জন্য যে চাওয়া, যে প্রত্যাশা, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করছেন। আমরা তার একজন সহযোগী হিসেবে আমরা তাকে সহযোগিতা করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমরা আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ চলমান থাকবে। তো আমি আসলে এই বিষয়টি নিয়ে আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে তিনি এত শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি এই ধরনের ছোট ছোট যেই ভিডিও ক্লিপ কিংবা যে ইলেকট্রনিক্স কিংবা প্রিন্ট মিডিয়া যেগুলো উপস্থাপিত হয় আপনাদের মাধ্যমে, আপনারা যারা সাংবাদিকতা করেন, সেই বিষয়গুলো তিনি অত্যন্ত সিরিয়াসলি নজরে এনে আমাদের দেখা যায় যে হয়তো আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলো তিনি আমার কাছে পাঠান, অন্যান্য মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো তাদের কাছে পাঠান। এভাবে কিন্তু আমরা চেষ্টা করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা ছোট ছোট বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি এই অসহায় মানুষগুলো বা এই মেহেদী হাসান হৃদয়ের মতো যে উদীয়মান ক্রিকেটার তার পাশে দাঁড়ানোর জন্য। তো আমি এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি এত শত ব্যস্ততার ভিতরেও তিনি এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখছেন। প্রতিনিয়ত তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, প্রতিনিয়ত তিনি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকার জন্য বলছেন। আপনাদের মনে আছে একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম জানান, দেশের অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো ক্রীড়াবিদের সংকটে এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এবার তো আশা করাই যায় ক্যান্সারের সাথে কঠিন এই লড়াই জয় করে খুব শীঘ্রই আবারও মাঠে ফিরবেন মেহেদী হাসান হৃদয়। জীবন নিয়ে খেলা ক্যান্সারকে বিদায় জানিয়ে হয়তো তিনি আবারও মেতে উঠবেন মাঠের ক্রিকেটে ব্যাট বল হাতে।
ফরদির রহমান সকাল, বিডি ক্রিক টাইম।